ভালো কথা। সেই সন্দেহটা মেটাবে রাজ্যের প্রশাসন। এটা বুঝতে ভুল হচ্ছে আপনাদের। যা কিছুই সন্দেহ হবে মেটাতে হবে তো রাজ্যের প্রশাসনকে। সেখানে বিডিও আছে, এইআরও আছে, এআরও আছে, তাদেরকে মেটাতে হবে। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সার্টিফিকেট দিবে, বিডিও বলবে ঠিক আছে, এসডিও বলবে ঠিক আছে, ডিএম বলবে ঠিক আছে, রাজ্য বলবে ঠিক আছে, 1 সেকেন্ডের কাজ। কিন্তু এটাকে সমস্যাটাকে বাঁচিয়ে রাখতে হবে। সমস্যা না বাঁচিয়ে রাখলে বাংলায় ভোট হবে না। সমস্যাকে বাঁচাও, সমস্যাটাকে জটিল করো, দিয়ে ভোট করো। ন্যারেটিভটা এরকম হচ্ছে যেন এসআর নিয়ে বিজেপি আর টিএমসি চিন্তিত আর কেউ নাই। অথচ এই কংগ্রেস সুপ্রিম কোর্টের পাঁচটা হস্তক্ষেপ আদায় করেছিল। রাজ্য নিজে পারে সবকিছু ঝামেলা মেটাতে, রাজ্য তো সক্রিয় হওয়া উচিত। তুমি 90,000 কর্মচারী দিয়ে এসআর কে মদত করলে এতদিন, মরা জীবিত কোথায় কি ঢুকলো না ঢুকলো জানি না, কারণ সব জায়গায় আমাদের এজেন্ট ছিল না, অন্তত কংগ্রেসের এজেন্ট সব জায়গায় দিতে পারিনি আমরা। তাতে কোথায় কি হয়েছে, কোথায় জল ভরা হয়েছে, কোথায় দুধের জায়গায় জল না জলের জায়গায় দুধ, আমরা জানি না সবটা। এসআর প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটি মুক্ত আমি কখনো বিশ্বাস করি না। আর নির্বাচন কমিশন এখন কিছু না পেয়ে, মানুষ না পেয়ে মানবিক যন্ত্র ব্যবহার করছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা সময় বলো তো না, মানে টিভি ইডিয়েট বক্স, এটাও তাই বলা হবে আগামী দিনে। সবাই আমরা ক্রমশ এআই এর দিকে ঝুঁকছি, আর সেই এআই আমাদের বানানটাকে তার মতো করে বানান করছে। সম্পূর্ণ এআই পরিচালিত করতে গিয়ে আরো 12টা বাজিয়েছে নির্বাচন কমিশন। ওদিকে এআই আমাদেরকে ঠিক মতন তথ্য দিতে পারছে না, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে ত্রুটিমুক্ত করার কোনো চেষ্টা হচ্ছে না। মাঝখান থেকে যেটা সমস্যা, সাধারণ মানুষের জানের জ্বালা হয়ে গেছে। ভারতবর্ষের নৌবাহিনীর প্রধান, তারও হাজিরা দিতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যে কি থাকতে পারে? আর এসআই পারবো না।